হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকেন স্টেনেজ কোর্সের আরও একটি নতুন ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের আমরা ইউনিট 12 নিয়ে অর্থাৎ এডুকেশন অ্যান্ড লাইফ নিয়ে আলোচনা করব। সো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো বরাবরের মতো ইংরেজি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত আছি আমি আবু আজাদ সৌমিক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চলো আমাদের আজকের ক্লাস শুরু করি। তো সবার আগে আমরা আলোচনা করব লেসন 1 নিয়ে, হোয়াই এডুকেশন, মানে শিক্ষা কেন আমাদের দরকার, এই অংশটুকু নিয়ে। ওকে, সো এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড a set of abilities to function meaningfully in life, such as the ability to decide things rationally and make the right choices. তো আমাদেরকে শিক্ষা কি করে? শিক্ষা আমাদের জ্ঞান এবং জীবনে অর্থপূর্ণভাবে কাজ করার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা প্রদান করে, যেমন বিভিন্ন বিষয় যুক্তিসঙ্গতভাবে নিষ্পত্তি করার ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। As we learn how to read, write, and do the basic operations of arithmetic, we gain a degree of self-confidence. যখন আমরা আমাদের পড়তে লিখতে তারপর পাটিগণিতের মৌলিক কাজগুলো যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে আমরা শিখে যাই, তখন আমাদের মধ্যে কিছুটা আত্মবিশ্বাসের সৃষ্টি হয়। ওকে, তো we learn to think for ourselves and articulate our thoughts. We pick up skills to communicate with others and manage our affairs well. তারপর কি হয় যে আমরা স্বাধীনভাবে চিন্তা করতে এবং চিন্তা ভাবনাগুলো প্রকাশ করতে শিখি। আমরা অন্যদের সাথে ভাব আদান প্রদান করার এবং আমাদের কার্যাবলী ভালোভাবে পরিচালনা করার দক্ষতা অর্জন করি। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স। শিক্ষা আমাদের কি করে? শিক্ষা আমাদেরকে নিজস্ব একটা মতামত তৈরি করতে সহায়তা করে। আচ্ছা, অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য world, we appreciate the good things it offers us, but also become critical to the deviations from the values it imparts and the rise of hatred or conflict that follows. এবং পৃথিবী সম্পর্কে আমরা যতই জানতে থাকি ততই আমরা এর প্রদত্ত স্বাধীনভাবে চিন্তা করতে এবং আমাদের নিজস্ব মতামত তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, এবং এর ভালো জিনিসগুলো উপলব্ধি করতে পারি, কিন্তু এর থেকে মূল্যবোধ থেকে বিচ্যুতির ব্যাপারে এবং এর ফলশ্রুতিতে ঘৃণা এবং দ্বন্দ্ব ব্যাপারেও আমরা সমালোচনাধর্মী হয়ে পড়ি। ওকে, দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার সেলস হুইচ লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। তো শিক্ষা আমাদের কি করে? প্রধান কাজ কি? আমাদের নিজেদের ব্যাপারে সচেতনতা তৈরি করা এবং ব্যক্তিত্বের উন্নয়ন ঘটানো। As we begin school, we feel the need to belong to the class and make friends. So আমরা যখন স্কুলে যাওয়া জীবন শুরু করি তখন আমরা শ্রেণীর অংশভুক্ত হওয়ার এবং বন্ধু তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করি। We then expand our sense of belonging to include the school at large, our community, and finally our country. এবং তারপর আমরা কি করি? আমাদের অংশভুক্ত হওয়ার অনুভূতিগুলোর এমন বিস্তার ঘটাই যেন তা সমগ্র স্কুলটিকে, আমাদের সম্প্রদায়কে এবং অবশেষে আমাদের এই দেশকে অন্তর্ভুক্ত করতে পারে। Education thus prepares every child to become an active member of the community and work for the welfare. শিক্ষা কি করে? শিক্ষা প্রত্যেক শিশুকে তার সম্প্রদায়ের একজন সক্রিয় সদস্য হতে এবং তার কল্যাণের জন্য কাজ করতে প্রস্তুত করে। এডুকেশন, শিক্ষা, ইট ইজ বিলিভড রিলিজেস আওয়ার পটেনশিয়ালস অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথস। শিক্ষা কি করে আমাদেরকে? শিক্ষা আমাদের সুপ্ত সম্ভাবনা, শক্তিসমূহ এবং আমাদের আত্মিক শক্তিকে মুক্তি দেয়। ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি। এটা কি করে? আমাদের বুদ্ধিমত্তাকে তীক্ষ্ণ করে এবং আমাদের সৃজনশীলতার উন্নয়ন ঘটায়। অ্যাজ উই আর taught to reason well and find solutions to the problems of life, আমরা শিক্ষা আমাদের বিচার বুদ্ধিকে ভালোভাবে প্রয়োগ করে আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান খুঁজতে become productive members of society এবং আমাদের সমাজের একজন প্রোডাক্টিভ মেম্বার হতে সহায়তা করে। এডুকেশন বাই ডেফিনেশন ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারেল, টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি অ্যান্ড কালচারাল রিলিজিয়াস ডিফারেন্সেস। শিক্ষা কি করে আমাদেরকে? সংজ্ঞাগতভাবে বা সুস্পষ্টভাবে প্রগতিশীল ও উদার, যা আমাদেরকে মানবিক বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ও ধর্মীয় পার্থক্যসমূহকে সম্মান করতে শেখায়। ওকে, if all of us practice these values in life, the world becomes a much happier place. এবং আমরা সবাই যদি এই সকল মূল্যবোধকে চর্চা করি তাহলে আমাদের পৃথিবী অধিকতর একটা সুখী পরিবেশে বা সুখময় স্থানে পরিগণিত হবে।
পরিণত হবে। এডুকেশন অলসো ফস্টার্স ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রোভাইডস আস আ সেট অফ কম্পিটেন্সিস ইনক্লুডিং দ্য স্কিলস দ্যাট এনাবল আস টু বিকাম কম্পিটিটিভ ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অফ সার্কামস্টেন্সেস। তো শিক্ষা আমাদের কি করে? শিক্ষা আমাদেরকে সমালোচনাধর্মী সূক্ষ্ম চিন্তাভাবনা লালন করে এবং আমাদেরকে নির্দিষ্ট কিছু দক্ষতা প্রদান করে, যার মধ্যে পড়ে জীবন দক্ষতা, যা আমাদেরকে সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও প্রগতিশীল হতে সক্ষম করে। এডুকেশন অলসো টিচেস আস টু অ্যাপ্রিসিয়েট বিউটি অ্যান্ড দ্য বাউন্টিস অফ নেচার। শিক্ষা আমাদেরকে কী করে? প্রকৃতির সৌন্দর্য ও প্রাচুর্য উপলব্ধি করতেও শেখায়। আচ্ছা, স্কুল হাউএভার, যে অবশ্যই স্কুল ইজ নট দ্য অনলি প্লেস হোয়ার আ চাইল্ড গেটস এডুকেশন। যে স্কুল একমাত্র জায়গা না যেখানে একজন শিশু শিক্ষা লাভ করে। এ বাংলা পোয়েম টেলস আস দ্যাট নেচার ক্যান বি আওয়ার বেস্ট টিচার। ঠিক আছে, একটা বাংলা কবিতায় বলা হয়েছে যে প্রকৃতি হতে পারে আমাদের সব থেকে ভালো শিক্ষক। হেয়ার আর আ কাপল অফ লাইন্স ফ্রম দ্য পোয়েম ইন ইংলিশ ট্রান্সলেশন। সেই বাংলা কবিতার আমরা একটা ইংরেজি অনুবাদে কয়েকটা লাইন দেখব। দ্য স্কাই হ্যাজ টট মি টু বি লিবারেল, দ্য ওয়াইন্ড হ্যাজ গিভেন মি দ্য মোটো টু বি ইন্ডাস্ট্রিয়াস। সেখানে কি বলেছে? যে আকাশ আমাকে দিয়েছে উদার হওয়ার শিক্ষা, বাতাস আমাকে দিয়েছে পরিশ্রমী হওয়ার দীক্ষা। ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, philosopher and guide, we can learn lessons about life that combined with what our schools teach us will prepare us for the future. ঠিক আছে, আমরা যদি প্রকৃতিকে আমাদের বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক বানাতে পারি, তাহলে আমরা জীবন সম্পর্কে এমন সব শিক্ষা পেতে পারি যা আমাদের স্কুলের দেওয়া শিক্ষার সাথে সমন্বিত হয়ে আমাদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করবে। ওকে, সো এডুকেশন নট অনলি enriches us with knowledge, abilities and skills, it also teaches us values. তো শিক্ষা আমাদের কি করে? শুধুমাত্র যে জ্ঞান, যোগ্যতা এবং দক্ষতা দ্বারা সমৃদ্ধ করে তাই নয়, বরং এটি আমাদেরকে কি শেখায়? মূল্যবোধ শেখায়, ভ্যালুস শেখায়। ভ্যালুস মানে মূল্যবোধ। ভ্যালুস ক্যান বি ইন্ডিভিজুয়াল, এটা ব্যক্তিগত হইতে পারে। আচ্ছা, ইন্টারপার্সোনাল, এটা কি? পরস্পর মধ্যকার হতে পারে, দুটো ব্যক্তির মধ্যে হইতে পারে। অর্গানাইজেশনাল, সাংগঠনিক হইতে পারে বা সংস্থাগত হইতে পারে। অর সোসাইটাল, বা সমাজবদ্ধভাবেও হইতে পারে। ডাজ স্টুডেন্টস রিসিভিং গুড এডুকেশন, তারপরও যে সকল শিক্ষার্থীরা ভালো শিক্ষা গ্রহণ করে, ডেভেলপ সেলফ রেসপেক্ট, তারা আত্মমর্যাদা ডেভেলপ করে, অ্যান্ড অলসো লার্ন টু রেসপেক্ট আদার্স, এবং সেই সাথে অন্যদের সম্মান করতেও শেখে। দে নো দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি অ্যান্ড লার্ন টু ট্রাস্ট আদার্স। তারা কি বলে? যে অনেস্টি হলো সততার মূল্য জানে, অ্যান্ড লার্ন টু ট্রাস্ট আদার্স, এবং সেই সাথে তারা অন্যকে বিশ্বাস করতেও শেখে। দে ডেভেলপ কম্প্যাশন অ্যান্ড ফেলো ফিলিং অ্যান্ড বিকাম অ্যাওয়ার অফ দ্য নিড টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। তারা কি করে? তাদের মধ্যে সহমর্মিতা এবং কি হয়? সহানুভূতির যে অনুভূতিগুলো আছে, সহানুভূতি বোধ আছে, সেটা সৃষ্টি হয় এবং তারা পরিবেশকে রক্ষার ব্যাপারে প্রয়োজনীয়ভাবে সচেতন হয়। If students combine the values they learn at home and with those that the school gives them, they will not deviate from the right path unless they fall into bad company. এবং ছাত্রছাত্রীদেরকে বাড়িতে যা শেখানো হয় এবং সাথে সাথে যদি স্কুল থেকেও যা শেখানো হয়, তার সাথে যদি সমন্বয় ঘটায়, তাহলে তারা কুসঙ্গে যদি না পড়ে, তাহলে কিন্তু তারা তাদের পথ থেকে বিচ্যুত হবে না। The famous French writer Victor Hugo once said, "He who opens a school door closes a prison." ঠিক আছে, একজন ফরাসি লেখক, বিখ্যাত ফরাসি লেখক, তিনি ভিক্টর হুগো বলেছেন যে সে যে স্কুলে প্রবেশ করে সে যেন তার জন্য কারাগারের বা জেলের দরজা বন্ধ হয়ে যায়। Below are couple of stories about values that we must cherish. ঠিক আছে, এবং এর মাঝখানে আমাদেরকে কি করতে হবে? দুটি আমরা গল্প পড়ব, সেটা কি? মূল্যবোধ সংক্রান্ত। ওকে, রিড দ্য স্টোরিজ অ্যান্ড ফাইন্ড আউট why these values are important in our lives. নিচের গল্পগুলো পড়ে আমরা শিখব যে কেন আমাদের কাছে এই মূল্যবোধগুলো গুরুত্বপূর্ণ। Do you think you also possesses the values? If so, where did you learn them? তোমার কি মনে হয় এই গল্পগুলো পড়ে যে তুমিও কি কোথা থেকে মূল্যবোধ শিখেছিলে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে সেগুলো কোথা থেকে? সো আমরা স্টোরি 1-এ যাই, দ্য স্টারফিশ স্টোরি। ঠিক আছে, আমরা একটা তারা মাছের গল্পতে যাই সবার আগে। ওকে, an old man walked along the beach until he came across a young boy throwing something into the breaking waves. ঠিক আছে, তো একটা সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে এক বৃদ্ধ লোকের এক ছেলের সঙ্গে দেখা হলো। সেই ছেলেটা, এবং upon closer inspection the old man could see that the boy was tossing stranded starfish from the sandy beach back to the ocean.
এবং সেখানে সে দেখতে পাইলো যে ছেলেটি সমুদ্রের আছড়ে পড়া ঢেউয়ের মধ্যে কিছু একটা ছুঁড়ে ফেলছিল এবং নিবিড়তর মনোযোগ দিয়ে দেখার পর বৃদ্ধ লোকটি দেখতে পেল যে ছেলেটি বালুময় সৈকতে আটকে পড়া তারা মাছ সমুদ্রের মধ্যে পুনরায় ছুঁড়ে ফেলছে। তো হি আস্কড, হোয়াট আর ইউ ডুইং ইয়াং ম্যান? তিনি জিজ্ঞেস করলো যে তুমি কি করছো ওহে বালক, তুমি কি করছো? ইফ দ্য স্টারফিশ আর স্টিল অন দ্য বিচ when the sun rises they will die, so I am throwing them into the water, the boy answered. ছেলেটি উত্তর দিল, যদি এই মাছগুলো এখানে থেকে যায় তাহলে যখন সূর্য উঠবে তখন তারা সূর্যের তাপে মারা যাবে। This is ridiculous. There are hundreds miles of beaches and thousands of starfish. It doesn't matter how many you throw in, you can't make a difference. এর উত্তরে বৃদ্ধ লোকটি বলল যে এটা খুবই হাস্যকর, রিডিকুলাস। সমুদ্র সৈকত শত শত মাইল দীর্ঘ এবং এই পুরা বিস্তীর্ণ সমুদ্র সৈকতে অসংখ্য পরিমাণে স্টারফিশ আছে যাদেরকে তুমি যেই কয়টাই তুমি ছুঁড়ে ফেলো না কেন এটা কি কোনো রকমের ডিফারেন্স ক্রিয়েট করে, মানে এটা কি কোনো প্রকারের কারো যায় আসে? ইট ম্যাটার্স টু দিস ওয়ান, দ্য বয় সেড অ্যাজ হি থ্রু অ্যানাদার স্টারফিশ ইনটু দ্য ওয়েভস, হি টোল্ড দ্য ম্যান অ্যান্ড ইট ম্যাটার্স টু দিস ওয়ান টু। এবং তারপর ছেলেটা কি করলো, আরও একটা তারা মাছ তুলে নিল এবং সেটাকে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেললো এবং বললো যে হ্যাঁ এটা এর মধ্যে এই মাছটির জন্য গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীতে আরও একটা মাছ ছুঁড়ে ফেললো এবং বললো এই মাছটির জন্য গুরুত্বপূর্ণ। এবার আমাদের স্টোরি নাম্বার 2-তে ফাইন্ডিং হ্যাপিনেস, যে ফাইন্ডিং হ্যাপিনেস মানে কি, সুখের সন্ধান। আচ্ছা, অনস আ গ্রুপ অফ 50 পিপল বাট অ্যাটেন্ডিং আ সেমিনার, একদা 50 জন লোক একটা সেমিনার অ্যাটেন্ড করছিল। আচ্ছা, at one stage এক সময় গিয়ে the speaker decided to do a group activity to illustrate a point he was making, এবং এর সেমিনারের এক পর্যায়ে একজন বক্তা কি করলো, চিন্তা করলো যে একটা উদাহরণের সাহায্যে একটা দলীয় কাজ করার একটা সিদ্ধান্ত নেন, তাদেরকে একটা কয়েকটা দলে ভাগ করে দেন যাতে তার একটা তিনি যেই পয়েন্টটা বোঝাতে যাচ্ছিলেন সেটা তিনি বোঝাতে সক্ষম হন। হি গেভ আ বেলুন টু ইচ অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, প্রত্যেক উপস্থিতির মধ্যেই তিনি একটি করে বেলুন দিয়ে দেন। ইচ ওয়ান ওয়াজ আস্কড টু রাইট হিজ অর হার নেম অন ইট ইউজিং এ মার্কার পেন, ঠিক আছে, প্রত্যেককেই বলা হলো যে একটা মার্কার পেন ইউজ করে সেই বেলুনের মধ্যে তাদের নাম লিখতে। হি দেন কালেক্টেড অল দ্য বেলুনস অ্যান্ড পুট দেম ইন আদার রুম, তারপর তিনি কি করলেন যে সেই বেলুনগুলো কালেক্ট করলেন, করে সেগুলোকে আরেকটা রুমের মধ্যে রাখলেন। হি দেন টুক অল দ্য অ্যাটেন্ডিস টু দ্য রুম অ্যান্ড আস্কড দেম টু ফাইন্ড আউট দ্য বেলুনস উইথ দেয়ার নেম উইথইন 5 মিনিটস, এবং তারপর তিনি কি করলেন যে বাকি সকলকেই বললেন যে আরেকটা রুমে নিয়ে গিয়ে যে যেই বেলুনগুলো তাদের নিজেদের নাম লেখা আছে সেটা খুঁজে বের করতে, সেটাও মাত্র 5 মিনিটের মধ্যে। এভরিওয়ান ফ্র্যান্টিক্যালি সার্চড ফর দ্য বেলুন উইথ দেয়ার নেম কলাইডিং উইথ ইচ আদার, পুশিং অ্যারাউন্ড আদার্স অ্যান্ড দেয়ার ওয়াজ আটার ক্যাওস, এবং তারপর কি হলো, সকলে বেলুন সংগ্রহ করার জন্য উঠে পড়ে লাগলো এবং সেখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো। At the end of the 5 minutes, no one could find their own balloon. Now the speaker asked each one to randomly collect a balloon and give it to the person whose name was written on it. Within minutes, everyone had their own balloon. ঠিক আছে, এবং এই পর্যায়ে বক্তা কি বললেন যে প্রত্যেককে তার আশেপাশে যে কোনো একটা বেলুন খুঁজে বের করতে এবং তারপর সেখানে যে নামটা লেখা আছে সেই ব্যক্তিকে সেই বেলুনটা দিয়ে দিতে, এবং এটা করার কারণে 1 মিনিটের মধ্যেই দেখা গেল প্রত্যেকে তার নিজ নিজ বেলুন পেয়ে গেল। The speaker then begins, this is happening in our lives. Everyone is frantically looking for happiness, not knowing where it is. বলছে এটা আমাদের জীবনের সাথে ঘটতেছে যে প্রত্যেকেই সুখের সন্ধান করছে কিন্তু তারা জানে না সেটা কোথায়। Our happiness lies in the happiness of others people. আমাদের সুখ অন্যের সুখের মধ্যে নিহিত। Give them their happiness, you will get your own happiness. যে তুমি তাদেরকে সুখ দাও এবং তাদের কাছ থেকে তোমার সুখটা রিসিভ করো। অ্যান্ড দিস ইজ দ্য পারপোজ অফ হিউম্যান লাইফ, দ্য পারস্যুট অফ হ্যাপিনেস, এবং এটাই হলো আমাদের মানব জাতির উদ্দেশ্য, সুখের অন্বেষণ, দ্য পারস্যুট অফ হ্যাপিনেস। ওকে, এবার আমরা চলে যাব লেসন 2, দ্য প্যারটস টেল। ওকে, আমরা লেসন 2-তে একটা তোতা পাখির জীবনকে চলে যাব। ওকে, once upon a time there lived a bird. একদা এক সময় একটা পাখি বাস করতো। ইট ওয়াজ আনলেটার্ড, সেটা শাস্ত্র পড়তো না, সে পড়াশোনা জানতো না। ইট স্যাং বাট কুডন্ট রিসাইট আ ওয়ার্ড অফ স্ক্রিপচার, ঠিক আছে, এটা কি করতো, এটা অ্যান্ড ইট হোপড অ্যান্ড ইট ফ্লিউ বাট ল্যাকড অল সেন্স অফ ম্যাটার্স, সে গান গাইতো, ঠিক আছে, সে কি করতো না, সে পড়তো জানতো না, সে ছিল মূর্খ এবং সে লাফাতো, উড়ে বেড়াতো,
কিন্তু তার মধ্যে কি ছিল, কায়দা কানুনের অভাব ছিল। দ্য কিং সেড, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, ইয়েট ইট ডিভোর্স ফুড ফ্রম দ্য ফরেস্ট, ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফুটার্স ইন দ্য রয়্যাল মার্কেট। এইটা দেখে রাজা বলল, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। হি সামন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড। তিনি মন্ত্রীকে ডাকে বললেন যে পাখিটাকে শিক্ষা দাও। দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউজ, হিজ সিস্টার্স, সন্স। ঠিক আছে, এবং রাজার ভাগিনাদের উপর ভার পড়লো পাখিটাকে শিক্ষা দেয়ার। দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট deliberated লং। পণ্ডিতেরা বসে অনেক বিচার করিলেন। দে পন্ডার্ড দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চেন। তারা প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি। দ্য কনক্লুশন, দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইক্স কুড নট হোল্ড মাচ নলেজ। তারা একটা সিদ্ধান্তে আসলেন, সেটা হলো যে সামান্য খড়কুটা দিয়ে পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না। দেয়ারফর দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ আ প্রপার কেজ। তাই সকলের আগে দরকার একটা ভালো করা খাঁচা বানানো। দ্য রয়্যাল স্কলার্স রিসিভড হ্যান্ডসাম ফিস অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম। এবং পণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া ঘরে ফিরিলেন। এ গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন আ গিল্ডেড কেজ। ঠিক আছে, শ্যাকরারা বসিল সোনার খাঁচা বানাইতে। ইট টার্নড আউট টু বি সাচ এক্সিকুইট ওয়ার্কম্যানশিপ দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার ক্রাউডেড রাউন্ড ফর আ লুক। এবং এটা এতই সুন্দর হইলো যে এটা দেখার জন্য দেশ বিদেশের লোকেরা ঝুঁকে পড়লো। আচ্ছা, ওকে, সাম সেড দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স। কেউ কেউ বললো যে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ। আদার সেড ইভেন ইট লার্নস নাথিং, ইট হ্যাজ গট দ্য কেজ, হোয়াট আ লাকি বার্ড। এবং বাকিরা বললো যে এরা যদি শিক্ষা নাও পায় তারপর একটা এত সুন্দর খাঁচা পেলো, পাখিরা কি কপাল। দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট a bag full of money as reward and went home at once. এবং যেই শ্যাকরা ছিল, যেটা তৈরি করেছিল, সে তার উপহার পেয়ে খুব খুশি হয়ে গেল। A teacher came to give lessons to the bird. He took a pinch of snuff and declared, this isn't a matter of just a few takes. এবং এরপর একজন পণ্ডিত আসলেন এবং তিনি বলতে লাগলেন যে এটা অল্প পুঁথির কর্ম নয়। One of the royal nephews sent to for scribes. তারপর কি, one of the for scribes they made multiple copies of various texts until there was a veritable mountain. Bravo! Exclaimed those who saw it. There is no room for any more knowledge. ঠিক আছে, তো তখন ভাগিনা পুঁথি লেখকদের তলব করলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল, যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যা আর ধরে না। দ্য স্ক্রাইবার্স লোডেড দেয়ার ওয়েজেস ইন অনটু বুলক্স অ্যান্ড মেরিলি হেডেড হোম। দে উড নেভার অ্যাগেইন ওয়ান্ট ফর এনিথিং। এবং তারপর কি, লিপিকরদের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া এখন নিজেদের ঘরের দিকে দৌড় দিল, তাতে তাদের আর সংসার কোনো টানাটানি থাকলো না। The nephews were constantly busy looking after the expensive case. Repairs were always underway. Anyone who saw the endless dusting, wiping and polishing had to agree that there was marked improvement. ঠিক আছে, এবার কি যে অনেক দামে খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারি সীমা নেই। কি মেরামত তো লাগিয়েই আছে, তারপরও ঝাড়া মোছা পালিশ করা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে। A large maintenance crew was needed and more personnel to supervise them. They all got handsome monthly salaries, which they saved in their wooden chests. Even their cousins come to live with them in cushioned comfort. এবং লোক লাগিল বিস্তর, এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর। প্রায় মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাটা করলো তারা, এবং তাদের মামাতো খুঁড়তুতো মাসতুতো ভাইয়েরা খুব খুশি হইল, কোঠাখানায় গদি পাতিয়া বসিল। The world is short of many things, but not detractors. They said the cage looks better, no doubt, but has anyone taken notice of the bird? ঠিক আছে, সো সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেউ রাখে না। রাজার কানে কথাটা গেল। ঠিক আছে, দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং। হি সেড টু আ নেফিউ, হোয়াটস দিস আই হিয়ার। তিনি তার একজন ভাগিনাকে ডেকে বললেন যে আমি এই কথা কি শুনতেছি। ইয়োর ম্যাজেস্টি রিপ্লাইড দ্য নেফিউ, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ সামন দ্য গোল্ডস্মিথস
the scholars, the scribes, the maintenance crew and their supervisors, those who haven't got a share of the royal bounty are resorting the slander. তো ভাগিনী তখন বলল যে মহারাজ সত্য কথা শুনিবেন, তবে ডাকুন শেখরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং তার মেরামত তদারক করিয়া বেড়ায়, নিন্দুকগুলো খাইতে পায় না বলে মন্দ কথা বলে। এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং, হি রিওয়ার্ডেড হিজ নিফিউ উইথ আ গোল্ড চেইন। এবং সব জবাব শুনে রাজার অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনার গলায় সোনার হার একটা পরায় দিলেন। ওকে, দ্য কিং উইশড টু সি ফর হিমসেলফ at what an awesome pace the bird schooling was going on। এবং তারপর কি, যে রাজার একদিন ইচ্ছা হইল যে তিনি কিরকম কাজ চলতেছে সেটা নিজের চোখে দেখবেন। One day he turned up at the school room with his friends, counselors and courtiers। এবং একদিন তিনি তার সকল প্রকার সহায় সঙ্গীকে নিয়ে তার কি বলে স্বয়ং আসলেন উপস্থিত, যে কিরকম দেখতে। At once the musicians at the gate struck up on their many wind and পারকাশন ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তারপর কি হলো, দেউড়ির কাছে অমনি বাজিল শাক ঘন্টা, ঢাকদোল কারা, নাকারা তুরি ভেরি দামা দামা করে বাসি বাসি কাসর খেলা করতে মৃদঙ্গ ঝম্পঝম। দ্য টিচার্স শুক দেয়ার স্কার্ট ট্রাপস অফ হেয়ার অ্যান্ড দে লাউডলি চ্যান্টেড মন্ত্রাস অ্যান্ড অল দ্য ওয়ার্কম্যান, লেবারার্স, গোলমিটস, স্ক্রাইবস অ্যান্ড দেয়ার নিউমেরাস কাজিনস রেইজ স্লোগানস ইন প্রেস অফ দ্য কিং। এবং তারপর পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্রপাঠ করতে লাগলো, মন্ত্রী, মজুর, শেখার, লিপিকর সবাই আর কি যে কি করতে লাগলো, রাজার জয়ধ্বনি তুলল। এ নিফিউ কমেন্টেড, ইওর ম্যাজেস্টি ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন। তিনি একজন ভাগিনা বলল যে মহারাজ কাণ্ডটা দেখতেছেন। অ্যাস্ট্রোনাইসিং, রিপ্লাইড দ্য কিং, দ্য ডিন ইজেন্ট নেগলিজেবল। ঠিক আছে, মহারাজ বলেন আশ্চর্য, শব্দ কম নয়। নট অনলি দ্য নয়েজ, সেড দ্য নিফিউ, দ্য মিনিং বিহাইন্ড ইট ইজেন্ট নেগলিজেবল অ্যাট অল। ভাগিনা বলল যে শুধু শব্দ নয়, পিছনের অর্থও কম নাই। দ্য কিং ওয়াজ প্লিজড অ্যান্ড ওয়াকড আউট দ্য গেট to mount his elephant when one of the fault finders who had been lurking behind bushes shouted, "Have you seen the bird, your majesty?" ঠিক আছে, এবং রাজা খুশি হয়ে যখন চলে যাচ্ছিলেন তখন পিছন থেকে একজন নিন্দুক চোপের মধ্যে গা ঢাকা দিয়ে চিৎকার করে উঠল যে মহারাজ পাখিটাকে কি দেখেছেন? দ্য কিং ওয়াজ startled. He said, "There, I had forgotten about it. We haven't seen the bird." ঠিক আছে, রাজা চমক লাগিল, বললেন ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে তো দেখা হয় নাই। He went back and said to the teacher, "We must see the manner in which you conduct the lessons." ঠিক আছে, রাজা আসে পণ্ডিতকে বললেন পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখতে চাই। A demonstration followed. It pleased the king no end. The manner was so advanced that the bird was hardly visible. ঠিক আছে, যে এরপর কি তিনি ওভারঅল প্রসেসটা দেখতে চাইলেন এবং দেখার পর তিনি খুশি হইলেন এবং তারপর যে বললেন যে পাখিটাকে না দেখলেও এবার চলে। It seemed not all necessary to see the bird. The king was satisfied that there was no flaw in the arrangement. এবং রাজা দেখলেন যে আড়ম্বরের কোনো এখানে কমতি নাই, তাই পাখিটাকে না দেখলেও চলে। Inside the cage there was neither any grain nor a drop of water. এবং সেই খাঁচার মধ্যে না ছিল কোনো দানা এবং না ছিল কোনো পানি। Only reams of text were being torn in the pieces of paper thrust onto the bird's mouth with point of a quill. এবং কি দেখলো যে খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। Not only had the singing stopped, there wasn't even scope for switching. It was thrilling to watch. দেখলো যে গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা দেখলে শরীরে রোমাঞ্চ হয়। This time, as the king mounted the elephant, he ordered the officer entrusted with twisting the ears of mischief makers to deal with the fault finder. এবার রাজা হাতিতে চড়ার সময় কানমলা সর্দারকে বলিয়া দেয় নিন্দুকের জন্য আচ্ছা করিয়া কান মলিয়ে দেয়া হয়। আচ্ছা, predictably the bird weakened with every passing day and lay half dead. পাখিরা দিনে দিনে কি হলো, আধমরা হয়ে আসলো এবং তার অসংখ্যা সে প্রায় আধমরা হয়ে গেল। দ্য টিউটার্স কনসিডার্ড ইট ওয়াজ আ গুড সাইন। যারা তাকে পড়াচ্ছিল তারা ভাবলো এটা একটা খুব ভালো চিহ্ন। স্টিল আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট ইট উড লুক আউট অ্যাট দ্য মর্নিং লাইট অ্যান্ড ফ্লাটার ইটস উইংস ইন এ রিফ্রেশিবল ম্যানার। ঠিক আছে, তারা কিলো তো শব্দ সকালবেলায় আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমভাবে পাখি চটপট করে।
In fact, on some days it would try to cut the wires of the case when it feeble break. এমনকি একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়ে খাঁচার শলা কাটার চেষ্টা করে। আচ্ছা, হোয়াট ইম্পিউডেন্স দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড। ঠিক আছে, কোতোয়াল বলল যে একই রকমের বেয়াদবি। দেন দ্য ব্ল্যাকস্মিথ অ্যারাইভড উইথ হিজ লরেন্স বিলোস অ্যান্ড হ্যামার্স অ্যান্ড অ্যানভিল। হোয়াট থান্ডারাস hammering began then. A chain was fastened on the bird's foot and its wings was trimmed. তখন শিক্ষা মহলে হাপড় তুলিতে আগুন লাগিয়া কামার আসিয়া হাজির হইল। দমদম পিটুনি, লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা এবং পাখির ডানা কেটে ফেলা হলো। The king's brothers in law looked greatly annoyed as they shook their heads and said, "It's not just the birds in this kingdom are stupid, they are also ungrateful." এবং এটা দেখে রাজার ব্রাদার ইন ল কি বলল যে এরা শুধুমাত্র যে পাখিরা যে নয়, তারা যে নির্বোধ শুধুমাত্র তাই নয়, তারা আনগ্রেটফুলও, তারা কৃতজ্ঞতা বোধ তাদের মধ্যে নেই। দেন দ্য টিচার্স armed with quill in one hand, lance in the other, gave the memorable demonstration of teaching. ঠিক আছে, রাজার কি হলো যে তখন পণ্ডিতের এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমন কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। The blacksmith trade flourished to such an extent that gold ornaments bedecked his wife's body, and the police inspector's alertness earned him a medal. এবং কামারের পশার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনাদানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখে রাজা তাকে শিরোপা দিলেন। এবার চলো যে আমাদের গল্পের 7 নম্বর অংশে। The bird died. When it died was not known. Thanks to the godforsaken detractors, the rumor went around the bird is dead. এরপর কি, পাখিটাকে মরে গেল, পাখিটা মরে গেল এবং কোনো কালে কেউ ঠাউর করতে পারে নাই বা কেউ বুঝতে পারে নাই, কিন্তু নিন্দুকরা এটা ছড়াইলো যে পাখি মারা গেছে। The king called his nephew and said, "What is this I hear?" রাজা তার ভাগিনাকে ডাকলো যে এটা আমি কি শুনছি। Your Majesty, the nephew replied, "The bird's education has been completed." যে সেই পাখিটার শিক্ষা সম্পূর্ণ হয়ে গিয়েছে। The king asked, "Does it hope?" তিনি বললেন যে ও কি আর লাফায়? God forbid. ভাগনা বলল যে না। Does it still fly? ওটা কি আর ওড়ে? সে রিপ্লাই দিল না। Does it still sing? No. Does it screech if it fade? No. Bring it to me so that I can see it. The king. ঠিক আছে, জিজ্ঞেস করলো সে কি গান গায়? না। দাঁড়া না পেলে আর কি চাচায়? না। রাজা বললেন ঠিক আছে, একবার নিয়ে আসো, আমি দেখি। The bird came. Along with it came the inspector, a guard, a cavalry officer. The king praised the bird. It made no sound, not even a squeak. Only its stomach let out rusting noise of dry pieces of paper. ঠিক আছে, এবার পাখিকে নিয়ে আসা হলো এবং তার সঙ্গে কি আসলো, সেই কোতোয়াল আসলো, সেই প্রহরী আসলো। ঠিক আছে, তারপর রাজাটা কি করলো, পাখির পেটের মধ্যে একটা টোকা দিল এবং সেখান থেকে তারপরও পাখিরা কোনো শব্দ করলো না, শুধু তার পেটের মাঝখান থেকে কিসের আওয়াজ আসলো, কাগজের আওয়াজ আসলো। Outside the green shoots of early spring shied in the southerly breeze, filling the sky above the budding forest trees with wistful melody. বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয় এগুলো দীর্ঘ নিঃশ্বাসে মুখরিত বনের আকাশে আকুল করিয়া দিল। অর্থাৎ সবাই ছিল খুবই নির্বোধ, পাখিকে শিক্ষিত করার চর্চায় দেখা গেল যে পাখি মারা গেছে, পাখির শিক্ষা কোনো কিছু গ্রহণ করা হয়নি। এবার আমরা দেখি লেসন 3-তে যে সিভিক এঙ্গেজমেন্ট, আমরা সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে এবার পড়াশোনা করবো। আচ্ছা, ওকে। এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। শিক্ষার উদ্দেশ্য কি? আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনানো। ইট হেল্পস আস টু চেঞ্জ আওয়ার লাইফস, এটা আমাদের জীবন পরিবর্তন করতে সাহায্য করে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন, এবং সেই সঙ্গে আমাদের সমাজকে চেঞ্জ করতেও এটা সহায়তা করে। এডুকেশন দ্যাট ডাজন্ট ইলুমিনেট আওয়ার মাইন্ডস অর ডাজন্ট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি ইজ নট কমপ্লিট অ্যাকনোলেজড। এই শিক্ষা আমাদেরকে জীবন এবং সমাজে আমরা বসবাস করি সেটা যদি পরিবর্তনের সাহায্য না করে তাহলে কি ওভারঅল সেটা আমাদের জন্য শিক্ষা না, এবং যদি আমাদেরকে সামাজিক কাজে অনুপ্রাণিত না করে, আমাদের মনকে যদি আলোকিত না করে, সেটা মোটেই কিন্তু শিক্ষা না। ওকে, সো এডুকেশন ইজ নট অল গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস, উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার। যে শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র আমাদেরকে কোনো গ্রেড বা সার্টিফিকেট লাভ করা না, জীবনকে সুন্দর করার জন্য আমরা শিক্ষাকে ব্যবহার করি। আচ্ছা,
we are expected to apply the knowledge, skills and values that we learn in a classroom in our engagement with the world that lies outside. শ্রেণীকক্ষে আমরা কি করি, আমাদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ শিখি, সেটা আমাদের প্রয়োগ করার কথা বাইরের জগতের সাথে আমাদের সম্পৃক্ততায়। So in many ways, defined ways, let's have a look how education works. তো চলো এবার দেখি আমরা শিক্ষা আমাদের কিভাবে কাজ করে। Learners' civic engagement is highly appreciated all over the world. ঠিক আছে, যে শিক্ষার্থীদের সামাজিক কাজে সম্পৃক্ততা, ঠিক আছে, সিভিক এঙ্গেজমেন্ট মানে সামাজিক সম্পৃক্ততা বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত হচ্ছে। Civic engagement means working to make a difference in the civic life. Okay, the public life of the citizens as constructed with private or personal life of the community using knowledge, skills, values and motivation. So basically ব্যাপারটা কি এখানে, সেটা হলো যে সামাজিক কাজে সম্পৃক্ততার অর্থ এখানে কি, যে সম্প্রদায়ের মধ্যে নাগরিক জীবনে, আমার নাগরিকদের নাগরিক জীবন ব্যক্তিগত জীবন থেকে আলাদা, ঠিক তেমনি যে মেধা, দক্ষতা, মূল্যবোধ অনুপ্রেরণার মাধ্যমে তারতম্য সৃষ্টি করতে কাজ করা। Civic engagement promotes the quality of life in a community by contributing to the improvement of health and well-being of the people. So সামাজিক কাজে সম্পৃক্ততা মানুষের কল্যাণ এবং স্বাস্থ্যের উন্নতির মাধ্যমে সমাজের জীবনমান অগ্রগতি উন্নয়নে আমাদেরকে সহায়তা করে। Okay, civically engaged individuals recognize themselves as members of a larger social community and are concerned about civic issues. So আমাদের জনস্বার্থ সংশ্লিষ্ট সংকটের ব্যাপারগুলো সব থেকে ওকে আমাদের করে, তারপর কি, যে দে কনসিডার দেমসেলস রেসপন্সিবল সিটিজেন্স হু টেক অ্যাকশন অর রেইজ দেয়ার ভয়েসেস এগেইনস্ট ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল লাইফ। আচ্ছা, in civic engagement, issues of public concern are crucial. Civic engagement includes individual or group activities to protect public interest and change the way the community values itself. এটা কি করে, এটা যেভাবে সম্প্রদায় নিজেকে মূল্যায়ন করে তা পরিবর্তন করতে এবং জনস্বার্থ রক্ষা করতে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে কর্মকাণ্ডগুলোর নাগরিক সম্পর্কিত অন্তর্ভুক্ত। এখন দেখি আমরা যে ফর এক্সাম্পল, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল municipality such as raising taxes or an act that might work against people's interests, you are civically engaged and your action is considered a civic engagement. উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, যদি তুমি স্থানীয় পৌরসভার কোনো অন্যায় সিদ্ধান্ত যেমন কর বৃদ্ধি বা জনগণের স্বার্থবিরোধী কোনো বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করো বা সোচ্চার হও, তবে তোমার কাজ সামাজিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে। ওকে, this protest can be done in different ways such as organizing rallies, সেটার জন্য আমরা র্যালি অর্গানাইজ করতে পারি, collecting signature, making human change, writing petitions, etc. You can also help control traffic in front of school, helping children to cross roads, work in a team to clean park or sea beach. এই কাজে আমরা কি করতে পারি, আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারি, আমরা কি করতে পারি যে স্কুলের সামনে আমরা বাচ্চাদের রাস্তা পার হতে সাহায্য করতে পারি, এবং আমরা একটা টিম গঠন করে বা একটা দল গঠন করে আমরা আমাদের সমুদ্র সৈকতগুলো প্রসার করতে পারি। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, এবং আমরা বয়স্ক ব্যক্তিদেরও আমরা সহায়তা করতে পারি। দিস আর অল এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট অ্যাজ হোয়াট ইউ ওয়ান্ট ডু ডিরেক্টলি অ্যাফেক্টস দ্য কমিউনিটি, এবং এটাই আমাদের সামাজিক যে আমাদের সংঘবদ্ধতার কথা বলা হয়েছে সেটা করতে সহায়তা করে, যেটা আমাদেরকে আমাদের সোসাইটির মধ্যে বা আমাদের কমিউনিটির মধ্যে ডিরেক্টলি ইফেক্ট ফেলে। ওকে, when civic engagement is a part of an academic program, এটা যখন একটা একাডেমিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়, at the learner's engagement is assessed following a scale, then it is called service learning. ঠিক আছে, তো যখন এটি একটি শিক্ষা কর্মসূচির অংশ হয় এবং শিক্ষার্থীদের কর্মকাণ্ড একটি নীতিতে পরিমাপ করা হয়, তখন সেটাকে সেবা শিক্ষা বলা হয়। It involves the application of knowledge and skills learned in the classroom and then making a complete plan of action. Example, preparing a budget, starting the processes of implementations involving people, and activating operational strategies. When civic engagement is spontaneous but irregular but not a part of any academic program, it is considered volunteerism. এটি শ্রেণীকক্ষে অর্জিত জ্ঞান এবং দক্ষতার ব্যবহার, যা পরবর্তীতে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণ অর্থাৎ বাজেট তৈরি ও বাস্তবায়নের প্রক্রিয়া জনগণকে কাজে সম্পৃক্তকরণে ব্যবহৃত হয়। যখন সামাজিক কর্মকাণ্ড স্বতঃস্ফূর্ত কিন্তু অনিয়মিতভাবে করা হয় এবং তা শিক্ষা কার্যক্রমের অংশ হয় না, তখন তা ঐচ্ছিক কাজ হিসেবে বিবেচিত হয়। ওকে, নেক্সট, ফেমাস হলিউড অ্যাক্ট্রেস অ্যাঞ্জেলিনা জোলি
আমাদের কি বলে বিখ্যাত হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কেম টু বাংলাদেশ অ্যাজ ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস UNHR's special invite to express her solidarity with the Rohingya refugees in February 2019. রোহিঙ্গা শরণার্থীদের সাথে সংহতি প্রকাশ করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের বিশেষ দূত হিসেবে বিখ্যাত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি 2019 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে এসেছিলেন। Okay, she visited the refugees in their camps and talked to them, spent time with their some children in their school. এবং সেখানে তিনি তাদের রিফিউজি ক্যাম্পে নারীদের সাথে কথা বলেন এবং শিশুদের সাথে কি করেন, বিদ্যালয়ে কিছু সময় কাটান। She came to know about atrocities the Rohingya refugees had faced in their villages in the Arakan state of Myanmar. এবং মায়ানমারের আরাকান রাজ্যের গ্রামগুলোতে রোহিঙ্গা শরণার্থীরা যে নৃশংসতার শিকার হয়েছে সেই বিষয়ে তিনি অবগত হলেন। Visiting the world's largest refugee settlement, Ms. Jolie called for expanded access to education for Rohingya children. এবং সেখানে তিনি জোলি সবচেয়ে বড় শরণার্থী বস্তিগুলো ঘুরে রোহিঙ্গা শিশুদের শিক্ষার অধিকার সম্প্রসারিত করার আহ্বান জানান। Afterwards, she urged for an end to injustices that had driven nearly 1 million Rohingyas into exile in Bangladesh. এবং সেখানে তিনি বাংলাদেশে নিবেদিত প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বিতরণে যে অন্যায় সংগঠিত হয়েছে তা অবসানের স্বনির্বন্ধ অনুরোধ করেন। Addressing the refugees in the camp, the UNHCR special envoy said, "I want to say I am humbled and proud to stand with you today." ঠিক আছে, তিনি সেখানে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বলেন যে আমি বলতে চাই আজ আমি আপনাদের সাথে থাকতে পেরে বিনীত এবং গর্বিত। You have every right to live in security, to be free, to practice your religion and coexist with people of other faiths and ethnicities. You have every right to be stateless and the way you have been treated shames us all. তারপর কি বললেন যে আপনাদের অধিকার রয়েছে নিরাপদ জীবনযাপনের, ধর্মীয় বিশ্বাসী অন্য জাতিগোষ্ঠীর সঙ্গে সহাবস্থানের এবং নিজ ধর্ম পালন করার। রাষ্ট্রবিহীন না থাকার সকল অধিকার আপনাদের আছে এবং যেভাবে আপনাদের সাথে আচরণ করা হয়েছে তাতে আমরা সকলেই লজ্জিত। A group of college students were watching television news in their hostel. এবং একদল কলেজ শিক্ষার্থী তাদের কি করছিল, তাদের বাসায় বসে টেলিভিশন দেখতে, ছাত্ররা বসে হোস্টেলে বসে তাদের ছাত্ররা বাসায় বসে কি দেখছিল, টেলিভিশন খবর দেখছিল। They were touched by the plight of the flood affected people in সুনামগঞ্জ। তারা কি করলো, সুনামগঞ্জের যারা কি বলে বন্যায় কবলিত মানুষ তাদের দুর্দশা দেখে তারা আহত হলো। All the rivers and water bodies there had overflowed their banks because of the onrush of floodwater from the hills beyond our border. এবং আমাদের বর্ডারের কাছ থেকে আসা বড় বড় পানির ঢেউয়ের কারণে সকল প্রকার নদী এবং যে সকল জলাশয় ছিল সবগুলো ওভারফ্লোড হয়ে গিয়েছিল। দেয়ার হোমস, তাদের ঘর, তাদের হ্যাটস, বাজার, শপস অ্যান্ড ক্রপ ল্যান্ডস ওয়ার আন্ডার সেভারাল ফিট অফ ওয়াটার। তাদের বাড়িঘর থেকে শুরু করে বাজারঘাট সব কিছু ছিল পানির কয়েক ফুট নিচে। দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাড rescued the people and accommodated them in schools that were on higher grounds. এছাড়া স্থানীয় যে প্রশাসন ছিল তারা কি করলো, মানুষজনকে উদ্ধার করলো এবং সেখানকার যে উঁচু দালানগুলো ছিল, স্কুলগুলো ছিল সেখানে তাদেরকে নিয়ে গেল। Villagers in the nearby areas were helping these people in all possible ways. এবং গ্রামবাসীরা যারা আর কি এই জায়গাগুলোতে বসবাস করতো তারা সকলভাবে সহযোগিতা করার চেষ্টা করছো। Yet ensuring drinking water, cleanliness and hygiene was a big challenge. এবং তারপরও যে নিরাপদ পানির যে ব্যাপারটা, তারপর যে পরিষ্কার থাকার ব্যাপারটা এবং সুস্বাস্থ্যগত ব্যাপারটা সব কিছু ছিল একটা বড় চ্যালেঞ্জ তাদের কাছে। দ্যাট স্কুলস হ্যাড টয়লেটস বাট দিস ওয়ার ক্লিয়ারলি নট এনাফ। স্কুলগুলোর কাছে টয়লেট ছিল কিন্তু সেগুলো তাদের সবার জন্য যথেষ্ট ছিল না। সিইং দিস সিচুয়েশন, আহমেদ, স্বপন, রাকিব অ্যান্ড নীলাদ্রি quickly decided to go সুনামগঞ্জ and work for the flood victims. এবং এটা সবকে দেখার পর যে আহমেদ, স্বপন এবং রাকিব আর নীলাদ্রি মিলে সিদ্ধান্ত নিল তারা সুনামগঞ্জ যাবে এই লোকগুলোকে দেখতে। বাট টু ডু দ্যাট দে নিডেড মানি হুইচ দে ডিড নট হ্যাভ। এবং এই কাজটা করতে তাদের যে টাকা পয়সা দরকার হয় সেটা তাদের কাছে ছিল না। ওকে, দে বিগেন বাই পুলিং দেয়ার ওন কন্ট্রিবিউশনস অ্যান্ড টক উইথ আদার ক্লাসমেটস। এবং
টিচার্স অ্যান্ড লোকাল ল মেকার্স অ্যান্ড সিভিল সোসাইটি মেম্বার্স ফর অ্যাসিস্ট্যান্স। এবং এই পর্যায়ে তারা কি করলো, নিজেরা কিছু অর্থ জমা শুরু করে এবং পাশাপাশি তাদের যেই সহপাঠীরা ছিল, শিক্ষক ছিল এবং স্থানীয় আইন প্রণেতা এবং সুশীল সমাজে যারা ছিল তাদেরকে সবার সাথে সহযোগিতার জন্য আলোচনা করলো। এভরিওয়ান কেম ফরওয়ার্ড টু হেল্প দেম, সবাই এগিয়ে আসে তাদেরকে সহায়তা করার জন্য। সাম গার্ডিয়ানস অলসো কন্ট্রিবিউট, কিছু অভিভাবকরাও সেখানে সহায়তা করলো। দ্য কালেকশন ওয়াজ নট ব্যাড, অ্যাবাউট 3 লাখ টাকা, with which they could provide some substantial help to the flood victims. এবং প্রায় 3 লক্ষ টাকার মতো জোগাড় হলো এবং যেগুলো তারা চেষ্টা করেছে যেই বন্যা কবলিত যারা তাদেরকে সহায়তা করার জন্য, দেওয়ার জন্য। দে কুড বাই ড্রাই ফুড লাইক হাই প্রোটিন বিস্কুটস, গুড়, চিরা, ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেটস, টয়লেট ক্লিনার্স অ্যান্ড লিকুইড সোপস। এবং তারা সেগুলো দিয়ে কী কিনতে পারতো, যে অনেক প্রোটিন সমৃদ্ধ বিস্কুট, ঠিক আছে, প্রোটিনযুক্ত বিস্কুট, গুড়, চিরা, পানি পান করার ট্যাবলেট, মানে পানি, বিশুদ্ধ পানি, তারপর পানি বিশুদ্ধকারী ট্যাবলেট, এছাড়া কি যে টয়লেট পরিষ্কার করক এবং তরল সাবান। দেয়ার প্রায়োরিটি ওয়াজ সিনিয়র সিটিজেন্স হু আর ওভারলি 70 ইয়ার্স এজ অ্যান্ড চিলড্রেন। তাদের মেইন প্রায়োরিটি ছিল কারা, যারা সিনিয়র সিটিজেন, মানে যারা বয়স্ক ব্যক্তি, যারা 70-এর উপর বয়স, এবং শিশুরা। দে স্টেইড দেয়ার ফর মোর দেন আ উইক অ্যান্ড দে কেম ব্যাক আফটার গভর্নমেন্ট এজেন্সিস টুক ওভার অ্যান্ড সাম ফ্লাড এফেক্টেড পিপল স্টার্টেড গোয়িং ব্যাক হোম। তারা সেখানে প্রায় 1 সপ্তাহের মতো ছিল এবং তারপর তারা ফিরে আসলো যখন সরকারি বিভিন্ন সংস্থা সেখানে সহায়তা পাঠানো শুরু করলো এবং লোকজন তাদের ঘরে ফিরে যাওয়া শুরু করলো। When the 4 friends were back in their town, they seemed to have lost some weight but were happy and satisfied that their efforts had been immensely rewarded. এবং তারা যখন ফিরে আসলো তখন তাদের কি হলো, যে তারা খুবই সন্তুষ্ট হলো কাজটা করে, যদিও তাদের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, এবং তারপরও তারা তাদের যেই কাজে গিয়েছে সেটা তারা সফল হলো। Alex, an 11-year-old boy from California, was watching TV at home with parents when he came across the news of severe winter weather conditions in a remote town in Romania. এবং অ্যালেক্স নামের একজন 11 বছরের শিশু কি করছিল, টিভি দেখছিল তার বাবা মার সাথে, ঠিক যখন সে রোমানিয়ায় দূরের এক শহরে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার পরিস্থিতির খবর দেখতে পেল। ওকে, দ্য নিউজ দ্যাট মেনি পিপল ইন দ্য টাউন হ্যাড নো প্রপার হিটিং in the homes and were facing serious health hazards made the boy upset. এবং সেই খবরে বলা হয়েছিল কি, যে শহরটিতে অনেক মানুষের বাড়িতে যথেষ্ট উষ্ণতা বর্ধিতকরণের ব্যবস্থা ছিল না এবং তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে, যা ছেলেটিকে বিচলিত করে তুলল। He compared the comfort he was enjoying in his nicely heated house and the distressing condition the Romanian people were in and felt ashamed. He thought their eyes looked so vacant and lifeless. এবং তার সুন্দরভাবে উপভোগ্য উত্তাপিত ঘরের সাথে রোমানিয়ার মানুষের দৈনন্দিন অবস্থা তুলনা করলো এবং লজ্জিত বোধ করলো। তার কাছে তাদের চোখগুলো অত্যন্ত উদাস ও নির্জীব লাগলো। Alex was not an outgoing boy in the school and mostly kept to himself. Teachers were worried about how the introvert boy would do in the exams. The students were supposed to do something for the community in whatever ways possible, and their involvement was to be continually monitored and assessed. অ্যালেক্সার বিদ্যালয়ের বহির্মুখী বা মিশুক ছিল না, এর বেশিরভাগ সময় একাকী থাকতো। অন্তর্মুখী ছেলেটি পরীক্ষায় কিরূপ ফলাফল করবে সে বিষয়ে শিক্ষকরা চিন্তিত থাকতেন। ছাত্রছাত্রীদের সমাজের জন্য সম্ভাব্য যে কোনো উপায়ে কিছু ব্যাপারে প্রত্যাশা করা হতো আর তাদের সম্পৃক্ততা প্রতিনিয়ত পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করা হতো। So far, Alex hadn't been able to set any example of doing something for his community. এবং তারপরেও এখনো পর্যন্ত অ্যালেক্স তার নিজস্ব কমিউনিটির জন্য কিছু করতে পারেনি। So when he came to his teacher with a video clip of the news report and expressed his interest to do something for the winter affected people in Romania in the town, the teacher was surprised. এবং তারপর সে কী করলো, একটা ভিডিও ক্লিপ নিয়ে তার টিচারের কাছে গেল এবং দেখালো যে রোমানিয়ার মানুষজন কীরকমভাবে দিনাতিপাত করছে এবং সে তাদের জন্য কিছু করার ইচ্ছা বা আগ্রহ প্রকাশ করলো। এবং যেটা শুনে তার শিক্ষক অবাক হয়ে গেল। How come, she thought, but she became increasingly attentive as Alex represented his case. The boy was very emotional when he said, "We must do something for these people. These kids are like us. We cannot live here in comfort, leaving them in distress." এবং
কিন্তু অ্যালেক্স যখন তার বিষয়টি উপস্থাপন করলো, তিনি গভীর মনোযোগের সাথে শুনলেন। ছেলেটি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলল, এই মানুষগুলোর জন্য আমাদের অবশ্যই কিছু করতে হবে। শিশুরা তো আমাদের মতোই, এদেরকে এমন দুর্দশার মধ্যে আমরা রেখে আরামে থাকতে পারি না। অ্যালেক্সিস প্ল্যান টাচ দ্য টিচার, তার সেই পরিকল্পনা শিক্ষকের মন ছুঁয়ে দিল। She wanted to know what he had planned. He told her that he had talked to others in the class and they would like to donate a month of their pocket money for these poor fellows to save their lives. এবং সে বলল, সে তার শ্রেণীকক্ষে ওনার বন্ধুর সাথে আলোচনা করেছে এবং তাদের 1 মাসের যে পকেট খরচ সেটা তারা দিতে সম্মতি জানাইছে, যাতে সে এই লোকদের জন্য কিছু করতে পারে। The teacher then guided the class to take up a project. এবং শিক্ষকরা তারপর কী করলো, তার ক্লাসের যারা ছিলেন তাদেরকে একটা প্রজেক্টের জন্য একটা গাইডলাইন দিলেন। দ্য বয়েজ উইথ দ্য হেল্প অফ দ্য টিচার ওয়ার্ক ইট আউট, শিক্ষার্থীরা তাদের উইথ দ্য হেল্প অফ দ্য টিচার, তাদের শিক্ষকের সহায়তায় এটা সমাধান করলো। দে কন্ট্যাক্টেড দ্য লোকাল মিউনিসিপ্যালিটি ইন দ্য রোমানিয়ান টাউন অ্যান্ড এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট টু ওয়ার্ক ফর দেম। তারা রোমানিয়ান টাউনে লোকাল যে মিউনিসিপ্যালিটি ছিল বা পৌরসভা ছিল সেখানে তারা যোগাযোগ করলো এবং তাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলো। দে অলসো কন্ট্যাক্টেড দেয়ার ওন ল মেকার্স হু অলসো কন্ট্রিবিউটেড ইন দেয়ার ফান্ড, এবং তারা নিজেদের আইন প্রণেতাদের সাথেও যোগাযোগ করলো এবং তারাও তাদের ফান্ডের মধ্যে কিছু কন্ট্রিবিউট করলো বা দান করলো। দেন আ স্মল টিম লেড বাই দ্য টিচার ওয়েন টু রোমানিয়া, তারপর একটা ছোট্ট দল শিক্ষকের নেতৃত্বে রোমানিয়া পৌঁছালো। দে স্পেন্ড আ কাপল অফ উইকস, তারা সেখানে সপ্তাহ 2 থাকলো উইথ দ্য পিপল, মানুষের সাথে। হেল্প দেম পুট হিটিং ইন দেয়ার হাউসেস, সাপ্লাই দেম উইথ সাফিসিয়েন্ট ব্ল্যাঙ্কেটস অ্যান্ড ফুড, এবং তারপর সেখানে তারা তাদের বাসার যে হিটিং সিস্টেম সেটা ঠিক করার কাজে সহায়তা করলো এবং তাদেরকে কম্বল এবং খাদ্য দিয়ে সহায়তা করলো। The school authority monitored the whole process from the first to last. They warmly welcomed them back. Everyone was proud of the students who had made and carried out their plan, helped the people in their need, stood beside them to give mental and emotional support, and came back home as young heroes. এবং তাদের যে স্কুল ছিল তারা পুরো যে প্রসেসটা আছে সেটা তারা পর্যবেক্ষণ করলো এবং তারপর তারা যখন ফিরে আসলো তাদের নিজেদের দেশে, নিজেদের শহরে, এবং তাদেরকে তারা তরুণ বীরের মতো সম্মান করলো এবং তাদেরকে বরণ করে নিল। ওকে ওকে এই পর্যায়ে আমরা চলে আসলাম আমাদের লেসন 4 ওয়ারিয়র অফ লাইটে। ওকে, ওকে, a Brazilian writer Paulo Coelho considers a truly educated man a warrior of light. ঠিক আছে, ব্রাজিলের লেখক পাওলো কোয়েলহোকে প্রকৃত শিক্ষিত ব্যক্তিকে আলোর সৈনিক বলে অভিহিত করেন। He has a book named Manual of the Warriors of Light. Manuals of the Warrior of Light নামে তার একটা গ্রন্থ রয়েছে। আচ্ছা, here are some brief excerpts from the book. In the book, Coelho is inviting us to face the uncertainties of our lives and also to live our dreams. He is inviting us to be warriors of light. ঠিক আছে, এই গল্প থেকে কিছু অংশ উদ্ধৃত করা হলো এখানে, যে এই গ্রন্থটিতে কোয়েলহো আমাদেরকে জীবন অনিশ্চয়তাগুলো মোকাবিলা করা এবং আমাদের স্বপ্নগুলো উজ্জীবিত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি আমাদেরকে আলোর সৈনিক হতে আহ্বান জানিয়েছেন। ইন প্যাসেজ আফটার ইন্সপায়ারিং প্যাসেজ, কোয়েলহো আর্জেস আস টু embark on the path of the warrior, appreciate the miracle that life offers us, accept our failures along with our successes, and become what we always aspire to be. এবং সেখানে তিনি কি করেন, আলোচিত রচনা সংহিতাতে আমাদেরকে কি বলে যে রচনা সংহিতাতে কোয়েলহো সৈনিকদের পথে আমাদেরকে নিয়োজিত করতে, জীবনের বিস্ময়কর বিষয়গুলি প্রশংসা করতে, সফলতার সাথে ব্যর্থতাকে মেনে নিতে এবং যা হতে চাই তা হওয়ার জন্য সচেতন থাকতে গুরুত্ব আরোপ করেছেন। A warrior of light knows his own faults. He also knows his qualities. ঠিক আছে, একজন আলোর সৈনিক তার নিজের ভুল ত্রুটি অনুধাবন করতে পারেন কিন্তু তিনি তার গুণাবলী সম্পর্কেও ধারণা রাখেন। ওকে, সাম অফ হিজ কম্পানিয়ন্স কমপ্লেইন অল দ্য টাইম দ্যাট আদার্স পিপল হ্যাভ মোর অপরচুনিটিস দ্যান উই ডু। কিন্তু তার কিছু সংখ্যক সঙ্গী সর্বদা অভিযোগ করেন যে আমাদের যে সুযোগ সুবিধা রয়েছে তা অন্য লোক যে অধিক সুযোগ সুবিধা। Perhaps they are right, but a warrior doesn't allow himself to be paralyzed by this. He tries most of his virtues. কিন্তু হতে পারে এটা সঠিক, কিন্তু একজন সৈনিক তার সমালোচনার দ্বারা
কখনো নিজেকে নিষ্ক্রিয় বা স্থবির করে দেন না, তিনি তার অধিকাংশ গুণাবলীতে কাজে লাগান। হি নোজ দ্যাট দ্য গ্যাজেলস পাওয়ার লাইস ইন ইটস স্ট্রং লেগস। তিনি জানেন যে একটা হরিণের শক্তি নিহিত থাকে তার সকল পায়ের মধ্যে। দ্য পাওয়ার অফ দ্য সিগাল লাইস ইন দ্য অ্যাকুরেসি উইথ হুইচ ইট ক্যান স্পিয়ার আ ফিশ। He has learned that the reason the tiger does not tear the hyena is because he is aware of its strength. ঠিক আছে, তো এখানে কি বলছে, গাংচিলের শক্তি থাকে সঠিক নিশানার ওপর যা দ্বারা একটি মাছ শিকার করতে পারে। তিনি জ্ঞাত আছেন যে একটি হায়নাকে ভয় পায় বাঘ, কারণ এই কারণে যে তার নিজের শক্তির সম্পর্কে তিনি সচেতন। He tries to establish what he can truly rely on and he always checks that he carries three things with him: faith, হোপ অ্যান্ড লাভ। এবং তিনি সেটাই প্রতিষ্ঠিত করতে চান যেটার উপর তিনি যথার্থ নির্ভর করতে পারেন। তিনি সর্বদা তিনটি মাপকাঠিতে যাচাই করেন যা তিনি ধারণ করেন। সেটা কি? ফেইথ মানে বিশ্বাস, হোপ মানে আশা, অ্যান্ড লাভ মানে ভালোবাসা। ইন দিস থ্রি থিংস আর দেয়ার হি ডাজ নট হেজিটেট টু গো ফরওয়ার্ড। যদি তিনি দেখতে পান যে তিনটা জিনিস সেখানে আছে, তিনি সেখানে এগিয়ে যেতে, সে কাজে এগিয়ে যেতে কোনো প্রকার দ্বিধা বোধ করেন না। সো দ্যাটস অল ফর আওয়ার টুডেজ ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।